আমরা এখন চায়না একটা মেট্রো স্টেশনে আছি। এখানে বাচ্চাদের জন্য গেমস খেলার জন্য একটা বক্স রাখা হয়েছে। এখানে উইচ্যাটের মাধ্যমে কানেক্ট করে আপনি গেমস খেলা যাবেন। উইচ্যাটে টাকা থাকে তাদের, ওই টাকাও ওখান থেকে কেটে নেয়, শুধু স্ক্যান করলেই হবে। পুতুল আছে রাখা হয়েছে, তারপরে এই সাইডে খাবার জুস আছে, পানি আছে, বিভিন্ন জুস আছে। তো এগুলো হচ্ছে ওই যে এখানে স্ক্যান আছে, এই স্ক্যান করলে ওই সাইডে টাকা থাকে তাদের, ওই সাইড থেকে কেটে যায়, অটোমেটিক এখানে দরজা খুলে যায়। এটা হচ্ছে সিস্টেম। এটাতে হচ্ছে টিকিট কাটে। আর এখানে একটা মজার জিনিস হলো, এটা হয়েছে পাওয়ার ব্যাংক। চায়নার প্রতিটা স্টেশনে এরকম পাওয়ার ব্যাংক রাখা আছে। এই দেখেন একটা কিউআর কোড। এই কিউআর কোডটা যখন দুই সাইডে স্ক্যান করে তারা, স্ক্যান করার সাথে সাথে কি করে, ওই এখান থেকে একটা পাওয়ার ব্যাংক এই যে চার্জ হইতেছে, এই পাওয়ার ব্যাংকটা অটোমেটিক বাইরে যাবে। অটোমেটিক বাইরে হওয়ার পরে এখানে চায়নার বিভিন্ন জায়গায় সিস্টেমটা বসানো আছে। তো আপনি এখান থেকে ওই পাওয়ার ব্যাংকটা নেবেন, পাওয়ার ব্যাংক নিয়ে আপনি মোবাইলটা চার্জ করবেন। এই চায়নার বিভিন্ন জায়গায় এইরকম বুথ রাখা আছে, এই বুথে আপনি অটোমেটিক পাওয়ার ব্যাংকটা জমা দিলে আপনার এটা জমা হয়ে যাবে। আর যদি যদি আপনি এটা জমা না করেন, সেক্ষেত্রে কি হবে, আপনার উইচ্যাট থেকে প্রতিদিন একটা বিল কাটতে থাকবে। তারপরে যদি ধরেন 7 দিন বা 15 দিনের ভিতরে আপনি জমা না করেন, তাহলে অটোমেটিক আপনার তার একটা জিটি বা যে কোনো একটা সিস্টেম করে, যাতে আপনি যে জমা দিতে লাস্টে বাধ্য হন। আর উইচ্যাট খুলতে গেলে পরিপূর্ণ ডকুমেন্ট লাগে। এটা হয়েছে চায়নার একটা সিস্টেম। দেখেন তারা প্রযুক্তির দিক দিয়ে আমাদের থেকে কত দূর এগিয়ে গেছে। আর আমাদের বাংলাদেশ আলহামদুলিল্লাহ একদিন আগাবে, কিন্তু অনেক পিছিয়ে, অন্যান্য দেশ থেকে প্রায় অনেক পিছিয়ে আছে তারা।